নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা। আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা। তো এখন বাজে ওই 7:30 নাগাদ। দেখো রণদীপও ঘুম থেকে উঠেছি, তার কারণ ওর কিন্তু পরীক্ষা হয়ে গেছে। তো বললাম একটু বসে বসে তুই বানান করে করে পড়, তো তার জন্য বললাম কবিতার বইটা নিয়ে আয় পড়। তো এইদিকে দেখো ওর বাবা কিন্তু কাজে লেগে পড়েছে, আর আমিও সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি। ওর বাবা যেহেতু ওই যে এখন 8টার মতো বাজে, তো বলছে খিদা লেগে গেছে, তো রুটি বানাই দাও কয়েকটা ঝটপট করে। তো এইদিকে কিন্তু ভাত আমি বসিয়ে দিয়েছি। তো আমি আগে রুটি বানিয়ে দিই, আর হচ্ছে ছোলা ভেজানো আছে, তো ওটা চানা করব, তো ওটা দিয়ে রুটি খাবে সকালবেলা এখন। তারপরে তো রান্না বসিয়ে দিয়েছি। দেখো ভাত কিন্তু হয়েই গেছে দেখো বন্ধুরা, আর রুটি বানাও হয়ে গেছে আমার। তো ওরা যে রুটি খেতে দিব আমি। তো আর রণদীপও কিন্তু রুটি খেতে এত ভালোবাসে, মানে কি বলবো। আর কি বলতো, সকালবেলা রুটির ঝামেলাটা আমি করি না এই কারণেই, কারণ আবারও দুপুরবেলা রান্না করতে লাগবে, যেহেতু এখন ছোটো দিনের বেলা, এই জন্য সকালে রান্নাটা করেই নিই। একটু দেরি হয় হোক তাও ঠিক আছে, কিন্তু সকালবেলা আমি রান্নাগুলো কমপ্লিট করে নিই। আর এই জন্যই হচ্ছে রুটিটা বানিয়ে দিচ্ছি, এখন খাবে। আর দুই একটা থাকলে থাকবে, সবজি দিয়ে খাবে। আর রাজদীপ কিন্তু মানে রণদীপ না, রাজদীপ তো সবজি দিয়ে রুটি খেতে এত ভালোবাসে, মানে কি বলবো, খুব ভালোবাসে ও রুটি মানে সবজি দিয়ে খেতে। তো চলো আমি ঝটপট করে রুটিগুলোকে বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে কাপড় কাচতে হবে। তো এত কাপড় কাচা তোড়জোড় লেগে গেছে এই কারণেই। তো বন্ধুরা এদিকে দেখো আমি কাপড় কাচতে আছি, এদিকে তাকাচ্ছি, রণদীপ কান্না করতেছে, কারণ ওর দিদির সঙ্গে খেলতেছে, খেলতে খেলতে ওই আর কি একটু মানে একে অপরকে ছাড়া থাকতে পারে না, আবার একসঙ্গে থাকলেও বেশিক্ষণ মানে ঠিক থাকে না, একটুতেই মারামারি ঝগড়া ক্যাচাল এরকম করে, আবারও মিল হয়ে যায়। তো এরকমই করে ওরা, বাচ্চা তো কী করবো বলো। তো এখানে দেখো শুধু বিছানা চাদরে আমি কাচছি, বিছানা চাদর আর দুটো বিছানা চাদর, আর হচ্ছে বালিশের কভার, আর কিছু না। তো দুই একটা পর্দা টর্দা আছে, তো ধুয়ে নিচ্ছি আমি ঝটপট করে। আর এগুলো কিন্তু আমি ভিজিয়ে রাখছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই, হচ্ছে গরম জল দিয়ে ভিজিয়ে রাখছিলাম এই জন্যই। আর যে পুজোর যেহেতু বাড়িতে কালী পুজো চলে এসেছে আর বেশি দিন নেই, এই জন্য আস্তে আস্তে মানে কাইচে কমাচ্ছি। যেসব কাপড়গুলো আমার মানে প্রয়োজন একটু খুব নাই, তো সেগুলো ধুয়ে আমি ভাঁজ করে রেখে দিচ্ছি, একবারে পূজার মধ্যে বার করব, ধরবো। আর এখন তো দেখো নিরামিষ না খাওয়া অবধি তো আমাদের বিছানা যেগুলো আমরা ঘুমাই, তো সেগুলো তো ধোয়া যাবে না। যখন নিরামিষ খাবো তখন থেকে এগুলো কাইচে পরিষ্কার করে দেবো। তো এগুলো আমি ধুয়ে উঠিয়ে রাখবো, তো লাগবে না, আমার বার করানোই ছিল। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এই কাপড় কাচা নিয়ে মানে কি বলবো, এখন যেদিন আমি কাপড় কাচি সেদিন কিন্তু একদমই কাপড় শুকায় না, কাপড় ধুলে কিন্তু একদিনে শুকায় না। আর জিন্সের প্যান্ট, মোটা মোটা কাপড়, সোয়েটার, জ্যাকেট, এগুলো তো 2 দিন 3 দিনও লেগে যায় ওয়েদার হিসাবে। আর আজকে আকাশটা সেরকম রৌদ্র নেই, মানে মোটামুটি আর কি, গায়ে লাগার মতো না। তো এই জন্য ভাবছি কোনো সমস্যা নেই, এগুলো কিন্তু শুকিয়ে যাবে, না পুরোপুরিভাবে না শুকালেও তো 2 দিন লেগে যাবে, মানে কালকে সকালের দিকটাতে রৌদ্র দিলে কিন্তু শুকিয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে কাপড়গুলো কাচতেছি, যেহেতু একদিনে কোনো কাপড়ই কিন্তু শুকাবে না, আর এভাবে কাপড় থাকলে কিন্তু ভালোও লাগে না। তো এদিকে দেখো বন্ধুরা কাপড় টাপড় ধুয়ে চান দান করে আমি মায়ের পুজোও দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে তো বাসনগুলোকে একবারে উঠিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম, কারণ একটা কাজ আমার আগিয়ে গেল কালকের জন্য। তো বাসনগুলোকে ধুয়ে রেখে দিয়ে দিলাম। তো চলো এবার হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করব, আর রণদীপকেও খাওয়াবো, রাজদীপকেও খাওয়াবো। আর রাজদীপকে হচ্ছে পরীক্ষা দিতে ও হচ্ছে চলে আসবে, ওর পরীক্ষা মোটামুটি ওই 11টা দিন, মানে আমাদের বাড়িতে যেদিন পুজো কালী পুজো সেদিন ওর পরীক্ষা শেষ হবে। তো এদিকে দেখো এই জলটা, এখন তো জানোই এখন হচ্ছে খরার দিন আসতেছে, আর মানে ফুল গাছ বা যে কোনো গাছের গোড়ায় জল দিলে বেশি ভালো হয়। তো জলটা কি করব, জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর দেখো আমার চুলগুলোও না কি অবস্থা বলো তো, কতদিন ধরে ভাবছি লেবু দেবো, মানে এত পরিমাণে মানে হেয়ার ফল হচ্ছে না, কি বলবো বলার মতো না। ভয়ে এত লাগে, মাথা চিরুনি করতে ইচ্ছে করে না আমার, কারণ ওই যে চুল ওঠার ভয়ে। তো চুল যেহেতু এখন দেরি করে মানে চান করি। এদিকে দেখো রণদীপ ভাত খাবে না বলতেছে, তোমরাই বলো এই ছোটো দিনের বেলা না একবার ভাত খেলে আর খেতেই চায় না। তো চলো জোর করে ওকে নিয়ে গেলাম বকা দিয়ে। তো টাটা বন্ধুরা।